তাপপ্রবাহের কারণে দেশজুড়ে আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এরপর তাপমাত্রা কিছুটা কমলেও একেবারে কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি। তবে ২রা মের পর সারা দেশে স্বল্প পরিসরে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। ১ মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। কোটি কোটি মাইল দূরে থেকে পৃথিবীতে সূর্যতার আলোকরশ্মি ছড়ালেও প্রাণীকুল জ্বলছে তীব্র তাপে, যাতে অতিষ্ঠ জনজীবন। প্রতি বছর বৈশাখ মাস জুড়ে ঘন মেঘ করে ঝড়ের সাথে বৃষ্টি ঝরলেও এবার একেবারে উল্টো চরিত্র প্রকৃতির। তীব্র রোদ আর গরমে যেন কোথাও মিলছে না একটু স্বস্তি। আর এতে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলোর। তারপরেও জীবিকার তাগিদে গা জ্বালা রোদে পড়েই দিনভর থাকতে হচ্ছে রাস্তায়। গরম তো হেভি গরম, এরপর আমি কষ্ট কাজ করা লাগে। গরিব মানুষ, বউ পোলাবান আছে, পুঁজি কামাই না করে চলুন, ঘর ভাড়া খাওন, বাচ্চা করে পড়ালেখা লাগে, খাওয়া লাগে, ঘর ভাড়া দিলে। আমার তো ঢাকা শহর বাড়ি নাই, বাড়িতে সব পাবলিকের। আমরা তো কাজ ছাড়া খামু কেমনে? আমরা তো দোকানদারি করি, ব্যবসা করি, আমরাও তো অনুভূতি পাইতেছি না, কিন্তু রাস্তায় বাইরে হইলে আমাদের সমস্যা হয়। এদিকে চলমান তাপপ্রবাহ আরও ৩ দিন থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান। তবে ২রা মের পর কালবৈশাখী ঝড়ের সাথে হালকা বৃষ্টির আভাস দেন তিনি। এখন যে অবস্থাটা আছে, আগামী ৭২ ঘন্টা এটা অব্যাহত থাকবে। ৭২ ঘন্টা পরে তাপমাত্রাটা কিছুটা প্রশমিত হবে, এবং এ সময় প্রশমিত হলে তাপপ্রবাহ যে পুরোপুরি চলে যাবে এরকম ইয়ে না। এখন যে তীব্র বা অতি তীব্র তাপপ্রবাহ আছে, সেই যে তাপপ্রবাহ তীব্রতাটা কমে আসবে। তবে তাপপ্রবাহ একেবারে চলে যাবে এরকম বলার সুযোগ নেই। এই তাপপ্রবাহ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে তীব্র কালবৈশাখী ঝড়সহ ভারী বৃষ্টি। তো এখন পর্যন্ত আমরা কিন্তু ওইভাবে কিন্তু তীব্র কালবৈশাখী ঝড় বা ব্যাপকভাবে বৃষ্টিপাত পাই নাই। দেশের কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, এবং বিশেষ করে বেশি বৃষ্টি হচ্ছে সিলেট বিভাগে। সিলেট বিভাগে কিন্তু আপনার ওইভাবে তাপপ্রবাহ নেই, এবং অন্যান্য অঞ্চলে যে বৃষ্টিপাত হচ্ছে সেটা কিন্তু তাপপ্রবাহ প্রশমনের জন্য যথেষ্ট নয়। তার কারণ এই সময় যে বৃষ্টি হচ্ছে এটা লোকালি কিছু বৃষ্টি হচ্ছে, এবং আধা ঘন্টা বা ১ ঘন্টার মধ্যে মেঘমেলা হয়ে ওই জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে, ওইখানে সাময়িক তাপমাত্রা কমাচ্ছে, কিন্তু ব্যাপকভাবে তাপমাত্রা কমানোর জন্য এই বৃষ্টিপাতটা যথেষ্ট নয়। তাপপ্রবাহটা ৪-৫টা স্পেলে হয়তো ৩ দিনের একটা স্পেল বা ৫ দিনের স্পেল, ৩ দিন পর একটা কালবৈশাখী ঝড় হলো বা ৫ দিন পরে একটা কালবৈশাখী ঝড় হলে তাপপ্রবাহটা প্রশমিত হলো, আবার হয়তো ৩ দিন পরে আবার হলো। কিন্তু এইবার গতবারও তাপপ্রবাহটা দীর্ঘ সময় ছিল, কিন্তু এবার আরও বেশি দীর্ঘ সময়, তার কারণে মাসের শুরু থেকে শুরু হয়েছে এবং এটা অব্যাহত রয়েছে। আর একটা দিন যে এল নিনোর যে ব্যাপারটা, এল নিনো কিন্তু এখন পর্যন্ত এটা সক্রিয় অবস্থায় আছে। তো সামনের মাসে হয়তো এটা নিউট্রালের দিকে যাবে, এবং এল নিনো সক্রিয় থাকার জন্যই বৃষ্টিপাত এ অঞ্চলে কম হচ্ছে। তার কারণ এল নিনো যখন সক্রিয় অবস্থা থাকে, আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বৃষ্টিপাত কম হয় এবং তাপমাত্রা বেশি হয়। বাতাসে অধিক মাত্রায় জলীয় বাষ্প থাকায় স্বাভাবিকের চেয়ে বেশি গরম অনুভূত হচ্ছে। তাই যথাসম্ভব শীতল স্থানে অবস্থান করার নির্দেশনাও দেন এই আবহাওয়াবিদ। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।